কোনো গাড়ির মধ্যে হাত দেন একসাথে যাবো কিন্তু দাঁত ফেলা দেবো। আসসালামু আলাইকুম গাই, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি আওয়ামী শাসন আমলে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করা জাতীয় দুর্নীতিবাজ পুলিশ অফিসার সম্পর্কে, যারা পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পেয়ে দেশে 12টা বাজিয়ে দিয়েছে। যেসব পুলিশ কর্মকর্তারা জনগণের সেবা নিশ্চিত করার আগে তারা তাদের পরিবারের ভোগবিলাসিতায় বেশি মনোযোগ ছিল, এমনকি যারা এই পুলিশ বাহিনীতে যোগ দিয়ে সম্পদের পাহাড় গড়েছে আর শেষমেশ এই সম্পদ দেশের বাইরে পাচার করে দিয়েছে। আজকের ভিডিওতে সব পুলিশ অফিসার সম্পর্কে জানাবো, সেই সাথে এটাও জানতে পারবেন যখন তাদের ক্ষমতা চলে গেল, যখন তাদের নেত্রী হাসিনা তাদের রেখে মোদির কাছে চলে গেল, তখন তারা ওই মুহূর্তে কোথায় পালিয়ে বেড়াচ্ছে, তারা কি দেশে আছে নাকি বাহিরে, তাদের শেষ পরিণতি কি হতে চলেছে। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে দুর্নীতিবাজদের সকল অপকর্মের আমলনামা জেনে আসি। দেশের সেরা 10 দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তার তালিকায় প্রথমে থাকবে ডিবি হারুন আর রশিদ সাহেব। হারুন আর রশিদ হলেন একজন বাংলাদেশি পুলিশ কর্মকর্তা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের অতিরিক্ত কমিশনার ছিলেন। ডিবি হারুন ছিলেন স্বৈরশাসক শেখ হাসিনার জঘন্যতম একজন দালাল। ডিবি হারুনকে শেখ হাসিনা ঢাল হিসেবে ব্যবহার করতেন। হাসিনা ডিবি হারুনকে দিয়ে এ পর্যন্ত পুরো দেশের লাখো গায়েবী মামলার নাটক সাজিয়েছেন, আর নির্বাচন এলে এইসব গায়েবী মামলা বিরোধী দলের নেতাকর্মীদের উপর বহাল হতো। হাসিনার বিরুদ্ধে কেউ কিছু বললে হারুন সাহেব তাদের ধরে এনে নির্যাতন চালাতো। হারুন সাহেব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ককে তুলে নিয়ে অমানসিক নির্যাতন করেছিল। বৈদ্যুতিক শক থেকে শুরু করে 2 হাঁটুতে লাঠিচার্জ সবকিছু হারুনের নির্দেশে হয়েছে। এমনকি জানা গেছে হারুন সাহেব তাদের মেরেও ফেলতে চেয়েছিল। শুধু সমন্বয়কের সাথেই এমনটা নয়, ডিবি হারুন মুখোশ পরে হাসিনার পক্ষ হয়ে পুরো দেশে জঘন্য অন্যায় চালিয়ে গেছে, কিন্তু কেউ এতদিন তাকে কিছু বলতে পারেনি। এরপর আমাদের তালিকায় 2 নম্বরে রয়েছে প্রাক্তন বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ। দুর্নীতিবাজ এই পুলিশ অফিসারের চাকরির জীবনে কোটি কোটি অবহিত টাকা কামিয়েছে। বেনজির আহমেদ তার স্ত্রী ও তার 2 মেয়ের 43.5 কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। তদন্ত দল প্রাথমিকভাবে বেনজির আহমেদের নামে প্রায় 9 কোটি 26 লাখ টাকার সম্পদ শনাক্ত করেছে। তার স্ত্রী জিসান মির্জার নামে 2 কোটি 13 লাখ টাকা, তার বড় মেয়ে ইন্দিরার নামে 8 কোটি 11 লক্ষ টাকা এবং ছোট মেয়ে তাহসিনা সেন্তের নামে প্রায় 4 কোটি 76 লাখ টাকা পাওয়া গেছে। একবার ভাবুন, একজন পুলিশ কর্মকর্তা কি পরিমাণ দুর্নীতি করলে এত বিশাল সম্পদের পাহাড় গড়তে পারে। শেখ হাসিনা কর্তৃক পালিত এই কুলাঙ্গার ছিল আওয়ামী লীগের বিশিষ্ট একজন দালাল, যিনি দেশের জন্য নয় দলের জন্য হয়ে কাজ করেছেন। বর্তমানে তিনি কানাডায় অবস্থান করছেন। প্রশাসনের কাছে অনুরোধ করব যেন এইসব ব্যক্তিদের টেনে হিঁচড়ে দেশে ফেরত আনা হয়। দুর্নীতিবাজ পুলিশ অফিসারের তালিকায় আমাদের 3য় স্থান দখল করেছে আসাদুজ্জামান মিয়া। আসাদুজ্জামান মিয়া ছিল পুলিশের এক জঘন্য ব্যক্তি। ডিএমপির গুরুত্বপূর্ণ পুলিশ কর্মকর্তা হলো এই অমানুষ, করে গেছে নানা রকম ঘৃণ্যতম কাজ। আসাদুজ্জামান মিয়া ছিল চরম নারী লিপ্সু। অবৈধ টাকা কামানোর পাশাপাশি তিনি তাদের উদ্ভত্ত নারী কর্মকর্তাদের সাথে অবৈধ সম্পর্কে জড়ানোর জন্য ফোর্স করত। নারী লিপ্সু আসাদুজ্জামান মিয়ার অডিও রেকর্ড শুনলে আপনি চমকে যাবেন। তার কথাবার্তা কতটা জঘন্য ছিল সেটা এই অডিওতে উঠে এসেছে। আপনারা এই অডিওটা শুনুন। তুমি মোটা হয়েছো, সেটা আমার আরো বেশি আনন্দ লাগতেছে, কারণ মোটা হলে সেক্স করতে মজা বেশি। ছাত্র জনতা সহ আমি বাংলাদেশের প্রশাসনের দিকে জোর দাবি জানাচ্ছি, আপনারা এদের কঠিন শাস্তির ব্যবস্থা করুন। আজকের তালিকার 4র্থ দুর্নীতিবাজ পুলিশ অফিসার হলো ঢাকা মেট্রোপলিটনের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। এই বিপ্লব কুমার সরকার এতটা জঘন্য ছিল যে তিনি হাসিনার দৃষ্টি আকর্ষণ করার জন্য বিরোধী দলের নেতাকর্মীদের উপর নানা রকম আক্রমণাত্মক কথাবার্তা বলতো। হাসিনার এই দালালের এক ঘটনা হয়তো সবাই জানেন, যে তিনি জয়নুল আবেদিন ফারুককে কি পরিমাণ অশ্লীল ভাষায় গালাগালি করেছিল এবং তাকে মারধর করেছিল। বিপ্লব কুমারের এই কাজে হাসিনা অনেক শান্তি পেয়েছিল, আর সেজন্যই হয়তো এর পরের বছরই বিপ্লব কুমারের পদোন্নতি হয়েছিল। তাছাড়া ওই বিপ্লব কুমার ছিলেন ভারতের আর এক বড় দালাল। তিনি ভারতের র এজেন্টের সাথে জড়িত ছিলেন। এসব ছাড়াও তিনি নানান সময় নানান নারী কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন। আমাদের আজকের তালিকায় 5 নম্বরে রয়েছে দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা ওসি প্রদীপ। প্রদীপ ছিলেন ইয়াবাজন টেকনাফের ওসি। অস্ত্রের ভয় দেখিয়ে যাকে তাকে তুলে আনতেন তিনি। পরে টাকার বিনিময়ে
ছেড়ে দিতেন। বনিবনা না হলে মাদক কারবারি দেখিয়ে কথিত বন্দুক যুদ্ধে শেষ করে দিয়েছেন অনেকের জীবন। ওসি প্রদীপ কুমার দাস, যিনি এখন মৃত্যুদণ্ড নিয়ে কারাগারে নির্জন প্রকোষ্ঠে রয়েছেন, তবে এত অপকর্মের পরও অনুতপ্ত হয়নি। তিনি সেনাবাহিনীর মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে প্রতিপক্ষ বানিয়ে হত্যা করেন। তার সাথে ছিলেন টেকনাফ বাহারছড়া ক্যাম্পের ইন্সপেক্টর লিয়াকত আলী। বরখাস্ত এই পরিদর্শকও কারাগারে রয়েছেন। বাংলাদেশের সবচেয়ে জঘন্যতম জাতীয় ঘুষখোর দুর্নীতিবাজ অফিসারদের তালিকায় 6 নম্বরে রয়েছে দুর্নীতিবাজ পুলিশ অফিসার ডিআইজি রফিকুল ইসলাম। ঘুষ দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন এফবিতে কর্মরত অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলাম। তিনি সাবেক আইজিপি বেনজির আহমেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। বেনজিরের মতো ঠিক একই কায়দায় ক্ষমতার অপব্যবহার করে সংখ্যালঘু ও ক্রসফায়ারের ভয় দেখিয়ে শত শত বিঘা জমি তার নামে করে নেয়। শহরে গ্রামে বিলাসবহুল বাড়ি, মাছের খামার সবই করেছেন তিনি। চাকরির সুবাদে হয়ে উঠেছেন অন্যতম বিত্তশালী একজন পুলিশ। আমাদের তালিকায় 7 নম্বরে রয়েছে ডিআইজি মিজান। নির্দিষ্ট বেতনের বাইরে 3,28 লাখ টাকা আত্মসমর্পণ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, যার ফলে দুদকের হাতে তার সকল অপকর্মে সবার সামনে আসতে থাকে। এরপর আমাদের লিস্টে 8 নম্বরে রয়েছে বনজ কুমার, যিনি শেখ হাসিনার হয়ে প্রতিটা পদে পদে দালালি করে গেছে। এই বনজ কুমারকে শেখ হাসিনার একজন জঘন্যতম দালাল বললেও ভুল হবে না, কিন্তু সময়ের সাথে তিনিও তার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর এই পুলিশ অফিসারগুলোর মধ্যে সবচেয়ে বেশি জঘন্যতম পুলিশ অফিসার কে, তার নাম আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর এই ধরনের আরো সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে 5 টাকা বেল বাটনটি অল করে দিন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন। আল্লাহ হাফেজ।